আমার দোকানে অনেক কিছু আছে, ওগুলো আমরা নিজেরাই জানি না। মানে অনেক দামি জিনিস কিন্তু পার্টিরাই চিনে, দাম কত এটা আমরা জানিও না, কিন্তু ওইটার দাম হলো 1 লাখ 1.5 লাখ 2 লাখ, কিন্তু আমরা বিক্রি করি 5-6 হাজার টাকা, জানি না, আন্তাজি জানি না। তারপর আমরা খুশি থাকি এত টাকা বিক্রি করলাম। এখানে শিপের মাল তো জাদুঘরের মতো, মানুষ দেখলে ডেলি আসি যায় দেখার জন্য। শুধু এরকম একটা বাটি পাইছিলাম, বাটিটা অনেক ফিনিশিং ছিল। 600 টাকার থেকে বলতে বলতে আমি 6,000 টাকা বিক্রি করছি। বিক্রি করার পর আমি বলতেছি যে এটা তো 20-30 হাজার টাকা বেচা যাইতো। বিক্রি করার পর আমার আফসোস লাগছে, মানে আমি তো কি করলাম, কেন বিক্রি করলাম, আরো রেখে দিলে আরো একটু চাহিদা হইতো। অনেকজন অনলাইনে কল দেয়, ওই জিনিসটা একটু আমার দরকার। তা আমি মনে করছি ওইটা 1.5 লাখ টাকার মাল। জানি না, আমরা এমনি নিজের আইডিয়ার উপরে একটা রেট দিই, ওরা নিয়ে যায়। 5,000 দিলে 2,000-3,000 টাকা বিক্রি করে দিয়ে এরকম। আমাদের একটা আইডিয়া আছে না কতটুকু মাল কত বিক্রি করলে লাভ হবে, ওটাই ওরকম করে দিয়ে দিই। কিন্তু ওইটার দাম দেখা যায় যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, আমরা বিক্রি করে দিই 2-4-5 হাজার টাকা ওরকম করে। এই জিনিসটা হলো বাইনিকুলার, ওগুলো শিপে পাওয়া যায় আর কি, ও অনেক দূরে দেখা যায়, একদম শিপের আর কি। এগুলি অনেক দামি মাল। ওগুলি পার্টি আছে, ওগুলি ঢাকার পার্টি আছে, ইন্ডিয়ান পার্টি আছে, ডিভিডি, বিসিআর, পেইন্টার, সব কিছু আছে, কিনাই না অনেক কিছু আছে। ওগুলি দেখলে অবাক হয়ে যাবে আপনার। এগুলি সব শিপের আইটেম, জাহাজের শিপের আইটেম, সব সিঙ্গাপুরে টেন্ডার হয়। সিঙ্গাপুর থেকে এখানে আমাদের বাংলাদেশে হয়তো পাইছে 100 পিস, ইন্ডিয়া পাইছে 100 পিস, পাকিস্তান পাইছে 100 পিস, ওরা ভাগ করে নিয়ে আসে। একটা জাহাজের দাম 200 কোটি 100 কোটি এরকম, বিশাল বিশাল জাহাজ। সব কিছু তাই জাহাজে। এটা ওখানে একটা বাজারের মতো ইয়ে থাকে, মার্কেট আছে, মার্কেটে স্বর্ণর দোকান আছে, জুতার দোকান আছে, কসমেটিক আছে, অনেক আইটেম দোকানই থাকে এখানে। আমরা তো ঢুকি, আমরা সবসময় যাই, ডেলি 2-3টা জাহাজ উঠতে হয় আমাদের স্পিড বোট আছে, তো স্পিড বোট দিয়ে আমরা উঠি আর কি। জাহাজে যে আমরা মাল দেখি, আমাদেরকে জাহাজ কোম্পানি বলে যে তোমরা মাল দেখো, তোমাদের কি কি লাগবে, আমরা টেন্ডারে মাল নিয়ে আসি। মানে আমার আইটেম গুলো আমি নিয়ে আসি। স্বর্ণ থেকে আরো ভালো জিনিস পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, অনেক দামি দামি মুক্তি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এখানে জিনিস নাই দেখো বাকি নেই। বিদেশিরা তো বাতিল করে দেয় বেশিরভাগ, আমাদের দেশে তো বাতিল করে না সহজে, ওইটা রিফারিং করে চলে। ডেট আছে তো 2025 সাল, এখানে তো 25 সালের আগেই ডেট করে দেয়। ডেট করে সিঙ্গাপুর বিক্রি করে, এখানে আমাদের দেশের পার্টিরা নিয়ে ফেলে, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা নিয়ে আনার পর জাহাজ কাটে। জাহাজ কাটা আপনার লোহা একরকম বেছে, তামা একরকম বেছে, পিতল দস্তা আরেক রকম। এগুলি আমাদেরকে টেন্ডারে দিয়ে দেয়। আবার লোহা গলাইয়া রড বানাচ্ছে, গাটার বানাচ্ছে। সমুদ্র ওই দানেকের মতো বিশাল বড় বড় জাহাজ আছে না, শিপ, ওগুলি এখানে টেন্ডারে আইনা কাটা আর লোহা বানাচ্ছে, রড বানাচ্ছে, অ্যাঙ্গেল বানাচ্ছে। ওগুলি বিদেশে যায়, চায়না যায়, ইন্ডিয়া যায়, আমাদের দেশের থেকে পাকিস্তান যায়। আমাদের শুধু জাহাজের শিপের মাল, কোনো মার্কেটের মাল নাই, সব শিপের মাল, সব পুরানো আইটেম, ওগুলি শিপের মাল। এই জন্য একটু পুরানো লাগে তো, কিন্তু অনেক টেকসই থাকে ওগুলিতে। আমাদের মাঝে মাঝে মনে হয় জাহাজের মালগুলি আমাদের দোকানে হইলো জাদুঘরের মতো লাগে, মানে পুরানো আইটেম পাওয়া যায়, পার্টিরা আসিয়ে নিয়ে যায়, গড়ি পাওয়া যায়, রেস্টুরেন্টের ভালো ভালো মাল পাওয়া যায়। আমরা যে সময় শিপের টেন্ডারে মাল নিতাম না, ওই সময় একটা মাল আইনা নিতাম 15 লাখ 20 লাখ, আনি বিক্রি করতেন 25 লাখ 30 লাখ। ওগুলি আমাদের অনেক লাভ ছিল আগে। জিমের মাল বেশি পাই, জিমের অনেক কিছু আগে এরকম দেখি নাই, অনেক আইটেম পাওয়া যায়। আমরা ধরো শিপ ওঠার পরে দেখি যে ক্যাপ্টেন রুমে দেখলাম, ক্যাপ্টেনের ক্যাপ দেখছি, বড় বড় ক্যাপ, একটা বাইনিকুলার দেখছি, বহুত বড় বড়, পানির দিকে মানে দেখে আর কি বাইনিকুলার। ওগুলি তো দেখে অবাক হয়ে গেছে, আগে জীবনে কখনোই দেখিনি। ওরকম অনেক জিনিস পাওয়া যায়। আবার বুলেট প্রুফ জ্যাকেট পাই, কালো গুলি করলে আপনার লাগে না, সব কিছু পাই। পিস্তলও পাওয়া যায় এখানে, পিস্তলও পাওয়া যায় না, ওগুলো আমরা নিই না, পিস্তল নিই না। আর বুলেট প্রুফ জ্যাকেট তো আমার কাছে আছে এখনো।